ব্রিটিশ প্রবর্তিত শাসন ব্যবস্থা এই জালিমদের বিচার সুনিশ্চিত করতে পারবে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আবাবিল পাঠিয়ে আব্রাহাকে ধ্বংস করেছে, ঠিক সেভাবে আমার আল্লাহ বাংলার জমিনে আবাবিল পাঠিয়েও সেই সমস্ত জালিমদেরকে বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করবে ইনশাআল্লাহ। ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, তোমরা জালেমদের, যারা দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করে, অত্যাচার সৃষ্টি করে, যারা দুনিয়ার মধ্যে মানুষের উপর জুলুম করে, যারা দিনের পর দিন লাশ গুম করে, যারা দিনের পর দিন আমার ভাইদের লাশ পুড়িয়ে ফেলে, সেই সমস্ত জালেমদের পক্ষ হয়ে তোমরা কথা বলো না। ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, যেই সমস্ত জাতি, যেই সমস্ত সংগঠন, যেই সমস্ত ব্যক্তি সেই সমস্ত জালিমদের পক্ষ হয়ে কথা বলবে, সেই সমস্ত জালিমদের কুকর্মগুলো চোখ নাড়া দিয়ে, সেই সমস্ত জালিমদের কুকর্মগুলো আড়ার করে তাদের পক্ষ হয়ে কথা বলবে, ফাতামাসসাকুমুন নার, তোমাদেরকেও আমি আল্লাহ সেই আগুনে তোমাদেরকে আমি আল্লাহ স্পর্শ করাবো। সেই সমস্ত জালিমদের যেই করুণ পরিণতি আমি আল্লাহ করব, সেম করুণ পরিণতি সেই সমস্ত জালিমদের পক্ষে তারা কথা বলেছে, তাদের করুণ পরিণতি আমি আল্লাহ তাদের করব। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি আউলিয়া, তোমাদের কোনো অভিভাবক নাই একমাত্র আমি আল্লাহ ছাড়া, একমাত্র আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নাই। মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন, এবং কেউ তোমাদেরকে আমার আযাব থেকে বাঁচানোর মতো কেউ সেই স্পর্ধা, সেই সাহস কেউ করবে না। সুতরাং জালেমদের বিরুদ্ধে কথা বলার সাহস আমার আল্লাহ আমাকে দিয়েছে। সুতরাং জালেমদের কুকীর্তি, জালেমদের সেই সমস্ত কুকর্ম সম্পর্কে যদি এই মিম্বর থেকে যদি কথা বলা না হয়, তাহলে এই মিম্বর রেখে কোনো প্রয়োজন নাই। যতদিন পর্যন্ত বাংলার জমিনে ব্রিটিশ প্রবর্তিত শাসন ব্যবস্থা এই জালিমদের বিচার সুনিশ্চিত করতে পারবে না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আবাবিল পাঠিয়ে আব্রাহাকে ধ্বংস করেছে, ঠিক সেভাবে আমার আল্লাহ বাংলার জমিনে আবাবিল পাঠিয়েও সেই সমস্ত জালিমদেরকে বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করবে ইনশাআল্লাহ। সুতরাং বাংলার মানুষ ভয় পেয়ে লাভ নাই, আল্লাহর উপর ভরসা রাখো। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে থাকার অধিকার দিয়েছেন, সেই আল্লাহ আমার ইজ্জত রক্ষা তিনি করবেন, আমাকে হেফাজত তিনি করবেন। যদি আমার মৃত্যু অবধারিত হয়, পৃথিবীর কোন ফেসিবাদ আমাদেরকে রক্ষা করতে পারবে না। সুতরাং এই সাময়িক সময়ের জন্য, অস্থায়ী এই পৃথিবীতে বেশি দিন বাঁচার জন্য, একজন মুমিন এই পৃথিবীতে বেশি দিন বাঁচার লোভ আছানি এই পৃথিবীতে তারা বসে থাকে না। তারা সব সময় সর্ব অবস্থায় খালিদ বিন ওয়ালিদ, তারেক বিন জিয়াদ, মুহাম্মদ বিন কাসেমের আদর্শে তারা নিজেদেরকে এমন ভাবে রাজপথে বুক ফেটিয়ে দেয়, যেভাবে আবু সাইদ মুগ্ধরা নিজের জীবন বিসর্জন দিয়ে বাংলার জমিনকে এমন এক স্বাধীনতা তাদেরকে এনে দিয়েছিল, যে বাংলার মানুষরা দীর্ঘদিন জালিমদের কবলে ছিল। সুতরাং এই জালিমদের কবল থেকে বাংলার স্বাধীনতা যদি মুক্ত করতে হয়, বাংলার সকল ঘরানার আপামর জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে যেন বাংলার জমিনে আবার কোন জালিমি শাসন এই বাংলার জমিনে যেন না হয়, সেজন্য তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে। যদি এই বাংলার মানুষ তাদের বিরুদ্ধে যদি পদক্ষেপ করতে না পারে, যেভাবে ভারতবর্ষ ইন্ডিয়ার মধ্যে ঢুকে গোটা ভারতবর্ষকে পরাধীন করে রেখেছিল, ঠিক তদ্রূপ সেই ব্রিটিশ পার্লামেন্টকে আরেকটা গোষ্ঠী এবং জাতি বাংলার জমিনে বাংলার মানুষের উপর চবল হয়ে সেই বাংলার 16 কোটি মানুষকে পূর্বের নিয়ে তাদেরকে আবার তারা পরাধীন করবে। আমরা কি পরাধীন হয়ে থাকতে চাই? আমরা কি পরাধীন হয়ে থাকতে চাই? প্রত্যেকের অবস্থান থেকে সোচ্চার হয়ে যান। গজওয়াতুল হিন্দের সময় কিন্তু চলে এসেছে, ভারত পাকিস্তানের যুদ্ধ কিন্তু লেগে গিয়েছে। এখন আর ঘরে বসে থাকার সময় নাই, জীবিত যে কোনো সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের সকলকে সেই সমস্ত শ্রেষ্ঠ এবং শহীদদের কাফেলায় আমাদেরকে কবুল করুন এবং বাংলার জমিন থেকে সকল ধরনের বৈষম্য, দর্শন, চাঁদাবাজি সব কিছুকে বিলুপ্ত করে বাংলার জমিনে কোরআনী শাসন কায়েম করার তৌফিক দান করুন।